করব হাওড়া ব্রিজের অবিশ্বাস্য ইতিহাস। একটাও নাট বল্টু নেই, অথচ 70,000 টনের বেশি ওজন বহন করতে পারে কিভাবে? একটা ব্রিজ যেখানে প্রতিদিন 1 লাখের বেশি যানবাহন ও 5 লাখ মানুষ পার হয়, কিন্তু কখনো বন্ধ হয় না, এটা কিভাবে সম্ভব? বিশ্বের অন্যতম ব্যস্ততম ব্রিজ, অথচ এটা টিকে আছে 80 বছরেরও বেশি সময় ধরে। কী রহস্য লুকিয়ে আছে এর পিছনে? আজ আমরা জানব কলকাতার আইকন হাওড়া ব্রিজের সেই অবিশ্বাস্য ইতিহাস, যা হয়তো আপনাকে শিহরিত করবে। 1878 সাল ব্রিটিশরা বুঝতে পারল হুগলি নদীর দুই পাড়ে কলকাতা ও হাওড়ার মধ্যে একটা স্থায়ী সংযোগ দরকার। তখন তৈরি হলো প্রথম পন্টুন ব্রিজ, যেটা ভাসমান ছিল, কিন্তু প্রবল জলস্রোতে সেই ব্রিজ নড়বড়ে হয়ে যাচ্ছিল। তাই 1935 সালে সিদ্ধান্ত নেওয়া হলো এমন একটা ব্রিজ বানানো হবে যেটা হবে কোনো পিলিয়ার থাকবে না, অথচ বিশাল বোঝা বইতে পারবে। হাওড়া ব্রিজের সবচেয়ে বড় রহস্য কি জানেন? এটাতে একটা নাট বল্টু নেই। তাহলে কিভাবে এটা তৈরি হলো? এই ব্রিজের 26,500 টন ইস্পাতকে একে অপরের সাথে জোড়া দেওয়া হয়েছে রেভেটিং প্রযুক্তি ব্যবহার করে, যেখানে গরম ইস্পাতের বল্টু ঢুকিয়ে দিয়ে সেখানে ঠুকে ফিট করে দেওয়া হতো। 1943 সালে যখন এই ব্রিজ তৈরি শেষ হয়, তখন একটি ছিল ভারতের সবচেয়ে বড় ব্রিজ এবং আজও বিশ্বের অন্যতম বৃহত্তম ক্যান্টিলিভার ব্রিজ। হাওড়া ব্রিজের নির্মাণ শেষ হওয়ার ঠিক পরেই শুরু হলো তৃতীয় বিশ্বযুদ্ধ। জাপানিরা বোমা ফেলেছিল এই ব্রিজের উপর। 1942 থেকে 43 সালের মধ্যে জাপানি যুদ্ধবিমানগুলো বারবার কলকাতা ও হাওড়ায় আক্রমণ করছিল, কিন্তু অদ্ভুতভাবে হাওড়া ব্রিজ কখনো কখনো ক্ষতির সম্মুখীন হয়নি। সেই সময় ভারতীয় সৈন্যরা এই ব্রিজকে রক্ষা করার জন্য হুগলি নদীর ধারে মেশিন গান বসিয়েছিলেন, যেন শত্রুরা কাছে আসতে না পারে। আজ হাওড়া ব্রিজ শুধু একটা ব্রিজ নয়, এটা কলকাতার আত্মা।